আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ভার্সিটি লাইটে। পরীক্ষার আগে এই ভিডিওটা আপলোড করার কারণ হচ্ছে আমাদের অনেকের মধ্যেই অনেক বিভ্রান্তি সৃষ্টি হয় যে প্রথম ক্রমবিক্রিয়া চরমভাবে শেষ হয় না। এই কনসেপ্টটা যখন আমরা বুঝতে যাই তখন অনেক জায়গায় আমরা বেঁধে যাই। হ্যাঁ, সেজন্য আমি পরীক্ষার আগে এই ভিডিওটা আপলোড করছি যেন আমাদের বুঝতে অসুবিধা হয় যে চরমভাবে শেষ হয় না, এর ভিতরে যে সকল সমীকরণের টার্মস আছে সেই টার্মসগুলো আমরা কীভাবে সহজে সলভ করতে পারি। সো সহজে সলভ করার জন্য প্রথমে আমরা জানি প্রথম ক্রমবিক্রিয়া, এই যে প্রথম ক্রমবিক্রিয়া, এই প্রথম ক্রমবিক্রিয়ার সমীকরণটা কি, হারের সমীকরণটা কি। তো এর আগের আমার ভিডিওতে দেওয়া থাকবে যে প্রথম ক্রমবিক্রিয়া কি, প্রথম ক্রমবিক্রিয়ার সমীকরণ কীভাবে প্রতিপাদন করতে হয়। সো আমরা এই ভিডিওতে দেখবো প্রথম ক্রমবিক্রিয়া চরমভাবে শেষ হয় না এইটা। তাহলে আমরা সবাই জানি যে প্রথম ক্রমবিক্রিয়ার হার্ডভোগের সমীকরণ আছে কে সমান 1/t লন a/a - x। আমি তাও একবার বলে রাখি যে একটা ধরো প্রথম ক্রমবিক্রিয়া এ থেকে উৎপাদ পরিণত হচ্ছে, কি হচ্ছে, এ থেকে উৎপাদে পরিণত হচ্ছে। এর প্রাথমিক ঘনমাত্রা এ মোল পার লিটার থাকে, আর এখানে 0 মোল পার লিটার থাকে, এবং টি সময় পর এর ঘনমাত্রা হয় a - x মোল পার লিটার, আর এখানে হয় x মোল পার লিটার। ঠিক আছে, আমরা যখন প্রথম ক্রমবিক্রিয়ার হারদ্রব্যের সমীকরণ প্রতিপাদন করব তখন আমরা এই জিনিসটা আরও ভালোভাবে দেখব। আমি এখানে শর্টে বলছি। সো এইটুকু আমাদের কনসেপ্ট। এখন এখানে দেখো প্রাথমিক অবস্থায় এই যে এর ঘনমাত্রা কত, এ মোল পার লিটার। ঠিক আছে, এই যে এ সমান এ মোল পার লিটার। এখন আমরা কি করব, এই যে প্রাথমিক অবস্থার যে ঘনমাত্রা এটাকে আমরা সি নট দ্বারা প্রকাশ করব। কী দ্বারা প্রকাশ করব? সি নট দ্বারা প্রকাশ করব। এবং এই যে টি সময় পরে যে ঘনমাত্রা আছে এটাকে আমরা কি সি দ্বারা প্রকাশ করব। কী দ্বারা প্রকাশ করব? সি দ্বারা প্রকাশ করব। এবং আমরা এখান থেকে আর একটু বুঝে নিয়ে, আমাদের এই যে এ সি নট, এই সি নট কি জিরো হওয়া সম্ভব? কখনো কিন্তু জিরো হওয়া সম্ভব না। প্রাথমিক অবস্থায় যদি কোনো বিক্রিয়ক না থাকে তাহলে তো সেটা উৎপাদে পরিণত হবে না, সেটা হবে না। সেজন্য আমাদের এই সি নট কখনো জিরো হওয়া সম্ভব না। কিন্তু এই যে সি, টি সময় পরে সি, এটা জিরো হয়ে যেতে পারে। সম্পূর্ণ বিক্রিয়ক কী করতে পারে? উৎপাদে পরিণত হয়ে যেতে পারে। সেজন্য এই সি জিরো হতে পারে। এটুকু আমরা মনে রাখবো, কারণ এটুকু আমাদের পরবর্তীতে আসবে, তখন আমার এবার এই চিত্র আঁকানো লাগতে পারে। সেজন্য আমি আগে থেকে বলে রাখলাম, এটা সবাই মনে রাখবা। এখন এইটুকু যদি আমাদের মনে থাকে তাহলে প্রাথমিক অবস্থার ঘনমাত্রাকে আমরা সি নট দ্বারা প্রকাশ করবো, এবং টি সময় পরের ঘনমাত্রাকে আমরা কী দ্বারা প্রকাশ করবো? সি দ্বারা প্রকাশ করবো। তাহলে 1/t লন সি নট বাই সি। এটুকু পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয় না। হ্যাঁ, আচ্ছা, আমরা সমীকরণ না দিয়েই করি। এখন আমরা এই যে কে টি এই পারে নিয়ে আসলাম, তাহলে কে টি সমান লন সি নট বাই সি। ঠিক আছে, এখন লন সি নট বাই সি সমান কে টি। এখানে আমাদের একটু সমস্যা হয় যে সি বাই সি নট সমান মাইনাস কে টি লেখে। এখানে আমাদের একটু প্রবলেম হয় যে এটা কিভাবে হয়। হ্যাঁ, এটা আধ্যাত্মিক কিছু না বা মুখস্থ করারও কিছু না। আমাদের এই যে এই লাইনটা আমরা যদি এখানে লিখি, দেখো লন সি নট প্লাস মাইনাস, কী হবে? মাইনাস, কারণ এখানে কি আছে, সি নট আর সি ভাগ আকারে আছে না, তাহলে মাইনাস হবে। তাহলে লন সি নট মাইনাস লন সি সমান কী আসছে? কেটি, তাই না? এখন দেখো এই উভয় পক্ষকে আমি কী করবো? মাইনাস দ্বারা গুণ করবো। তাহলে মাইনাস লন সি নট প্লাস লন সি সমান মাইনাস কেটি। এটুকু ক্লিয়ার? এবার আমরা লন সি মাইনাস লন সি নট সমান মাইনাস কেটি, তাহলে লন সি বাই সি নট সমান মাইনাস কেটি। বোঝা গেছে? এটা কিন্তু এখানে লেখা, হ্যাঁ, এইটুকু গ্যাপ দিয়ে লেখা হয়, এবং বলা হয় যে এখানে যদি কি হয়, অর্ডার যদি চেঞ্জ করা হয় তাহলে এখানে মাইনাস দিতে হয়। মাইনাসটা যে এরকমভাবে আসে। হ্যাঁ, এটুকু আমাদের ক্লিয়ার। ফার্স্ট একটা জিনিস আমরা ক্লিয়ার হলাম। এরপরে আমাদের আরেকটা লাইন হয়। আরেকটা লাইন কী হয়, এখানে আমরা উভয় পক্ষতে ই নিব। ঠিক আছে, যদি ই নিই তাহলে এই লন ই এর মান 1, সেজন্য আমাদের সি বাই সি নট থাকে। আর এখানে ই যদি নিই তাহলে ইর পাওয়ার হয়ে যায় মাইনাস কেটি। এটুকু আমাদের কোনো সমস্যা হয় না বুঝতে, কারণ আমরা সবাই জানি লন ই মানে 1, আর এখানে ই নিলে ই টু দি পাওয়ার মাইনাস কেটি হয়। এরপরে আমরা কি করব, এরপরে আমাদের কাজ হবে আর আরে গুণ করে দেওয়া। তাহলে আর আরে যদি গুণ করি তাহলে আমাদের সি সমান সি নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। এটুকু আমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। এরপরে আসছে যে এই যে এখানে কি সি নট ইজ নট ইকুয়ালস 0 এবং সি ইজ ইকুয়ালস 0 হয়। ওই যে আমি প্রথমে বললাম, সেজন্য আমি আর এখানে ব্যাখ্যা করছি না। সি নট ইকুয়ালস 0 হবে না, আর সি ইকুয়ালস 0 হবে। তাহলে আমরা সি ইকুয়ালস যদি 0 বসাই এই সমীকরণে, তাহলে সি নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে টি সমান 0। এখন এখানে দেখো এই সি নটকে যদি আমরা ওইবারে পার করে দিই তাহলে ই টু দি পাওয়ার মাইনাস কে টি সমান 0। ঠিক আছে, এরপরে আসছে আমাদের আরেকটা মজার বিষয়। এখানে আমরা সবাই আটকাই যাই। এখানে আমরা কী হয়, সবাই আটকাই যাই। এরপরে যে লাইনটা হয় সেই লাইনটা আমরা কেউ বুঝি না, যে এখানে আমাদের কি লেখা থাকে, মাইনাস কে টি ইজ ইকুয়ালস ইনফিনিটি লেখা থাকে।
কোনো এক সময় ইনফিনিটি লেখা থাকে, কোনো এক সময় মাইনাস ইনফিনিটি লেখা থাকে, দ্যাটস ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, এটা কীভাবে হয় আমরা এইটা দেখি, হ্যাঁ একটু ব্যাখ্যা করে দেখি। তাহলে এখানে আমরা কি করব দেখো, লন নিব, উভয় পক্ষে লন নিব। তাহলে লন ই টু দি পাওয়ার মাইনাস কেটি সমান লন 0। এবার এই যে ইর পাওয়ার কী হয়, সামনে চলে আসে, মাইনাস কেটি সামনে চলে আসলো, ইন্টু লন ই সমান লন 0। এখন এই যে মাইনাস কেটি ইন্টু লন ইর মান কি, লন ইর মান 1, আর এই লন 0-র মান দেখো গা -1, মাইনাস ইনফিনিটি, সরি ঠিক আছে। এই লন 0-র মান কি মাইনাস ইনফিনিটি। লনের ভিতরে যদি যত 0-র কাছাকাছি আসবে তত লনের মান কি হবে, মাইনাসের দিকে চলে যাবে, মাইনাস ইনফিনিটির দিকে চলে যাবে। সেজন্য এই লন 0-র মান কি ধরা হয়, মাইনাস ইনফিনিটি ধরা হয়। চ্যাটজিপিটিতে সার্চ করো, এটাই আসবে। হ্যাঁ, এখন এটা যদি আসে তাহলে মাইনাস কেটি সমান মাইনাস ইনফিনিটি হয়। এখন এই মাইনাস মাইনাস যদি কেটে দিই এবং কে যদি ইনফিনিটি ভাগ করে দিই তাহলে টি সমানও ইনফিনিটি হয়। এখন এই যে ইনফিনিটি অর্থাৎ অসীম, অসীমে যদি আমরা কোনো ধ্রুবক সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে সেটাও অসীমই হয়, সেটা কি হয়, অসীম হয়। তাহলে এইটুকু যদি ক্লিয়ার হয় তাহলে এই যে আমাদের টি সমান ইনফিনিটি, এইটুকু বুঝতে আর আমাদের কোনো অসুবিধা থাকবে না। আমি এই যে যেটুকু টার্মস দেখালাম এইটুকু টার্মস যদি আমরা বুঝি তাহলে এটা আমরা অনেক সহজে করে ফেলতে পারবো, কোনো প্রকারের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। ঠিক আছে, যে এইটা মনে রাখতে হবে, এটা মুখস্থ করতে হবে, এটা এখানে এরকমই হয়, এই সকল ধারণা কী করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা এইটুকু যদি ক্লিয়ার হয় তাহলে এই যে আমরা সমীকরণ পেলাম টি সমান কি ইনফিনিটি, এর মানে কি, এর মানে হচ্ছে যে এই যে বিক্রিয়াটা আছে, প্রথম ক্রম বিক্রিয়াটা আছে, এই প্রথম ক্রম বিক্রিয়া কি অনেক অসীম সময়ে শেষ হবে, যেটা কখনোই সম্ভব না। তার মানে কি, যে এই যে প্রথম ক্রম বিক্রিয়া এটা কখনোই চরমভাবে কি হয় না, শেষ হয় না। তাহলে এই কনসেপ্টটুকু যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আমরা পরীক্ষায় যদি এই প্রশ্নটা আসে তাহলে আমরা অবশ্যই পারবো। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আমি আরও অনেক ভিডিও দিতে পারি আমার পরীক্ষার আগে বা পরীক্ষার পরে, সেজন্য কী করতে হবে, ভার্সিটি লাইটকে সাবস্ক্রাইব করে দিতে হবে। সো ধন্যবাদ সবাইকে।